থাগ লাইফ অডিও লঞ্চে শ্রুতি হাসানের মনোমুগ্ধকর ভিনভেলি নায়াগা লাইভে AR রহমান চমকে দিলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চেন্নাইতে থাগ লাইফ অডিও লঞ্চের সময় শ্রুতি হাসান AR রহমানের সুর করা ভিনভেলি নায়াগা গানের একটি শক্তিশালী লাইভ পারফরমেন্স পরিবেশন করেন, যা ইতিমধ্যেই অনলাইনে সাড়া ফেলেছে। একটি আকর্ষণীয় সঙ্গীত পরিবেশনায় এবং মঞ্চে কর্তৃত্বপূর্ণ উপস্থিতির সাথে শ্রুতির তীব্র এবং আবেগপূর্ণ কণ্ঠস্বর ঘরকে মাতিয়ে তোলে। দর্শকরা করতালিতে ফেটে পড়েন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া শ্রুতি মঞ্চের মালিক হলেও সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির মধ্যে একটি এসেছিল দর্শকদের কাছ থেকে, বিশেষ করে স্বয়ং AR রহমানের কাছ থেকে। কিংবদন্তি সুরকার শ্রুতির লাইভ কণ্ঠস্বরে স্পষ্টভাবে অনুপ্রাণিত হয়ে উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠেছিলেন। তার প্রতিক্রিয়া এখন ভাইরাল ভিডিও ক্লিপে ঘুরে বেড়াচ্ছে। মঞ্চে শ্রুতি হাসানের অদম্য শক্তি দেখে ভক্তরা উচ্ছ্বসিত না হয়ে পারেননি। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, @শ্রুতি হাসান মঞ্চের মালিক ছিলেন। থাগ লাইফ অডিও লঞ্চে ভিনভেলি নায়াগাতে তার অভিনয় ছিল সমস্ত শক্তি, আবেগ এবং উপস্থিতি। অন্য একজন মন্তব্য করেন, শ্রুতি হাসান ভিনভেলি নায়াগা গানটিতে তার কণ্ঠে আবারও মুগ্ধ। তৃতীয় জন মন্তব্য করেন, ভিনভেলি নায়াগা প্রতিটি ফ্রেমে স্টাইল, শক্তি এবং মনোভাব পরিপূর্ণ। অনলাইন ভক্তরা এই অভিনয়টিকে একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি হিসাবে বর্ণনা করেছেন। উল্লেখ করেছেন যে শ্রুতি কিভাবে গানটিকে সত্যি নিজের করে তুলেছেন। এই পরিবেশনাটিকে আরও বিশেষ করে তোলে এর আবেগঘন সুর। শ্রুতি তার বাবা কামাল হাসানের সাথে সরাসরি সংযুক্ত একটি ট্র্যাক গেয়েছিলেন, যিনি থাগ লাইফের প্রধান চরিত্রে অভিনয় করেন। উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে নায়গানের প্রায় 38 বছর পর থাগ লাইফ ছবিতে কামাল হাসান এবং পরিচালক মণিরত্নমের পুনর্মিলন ঘটছে। সিলাম্বারাসান, তৃষা, ঐশ্বরিয়া লক্ষ্মী, জোজু জর্জ, সানিয়া মালহোত্রা এবং আরও অনেক তারকা সমৃদ্ধ অভিনেতাদের নিয়ে 5ই জুন বড় পর্দায় মুক্তি পাবে থাগ লাইফ। সামগ্রিকভাবে প্রত্যাশার মাত্রা অনেক বেশি। তাহলে বন্ধুরা, 5ই জুনের জন্য নিশ্চয়ই তোমরা অপেক্ষা করবে। আমিও অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।